সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অনলাইন ক্লাস হতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। কয়েকদিন বিরতির পর আজকে আবার আমরা ক্লাসে ফিরে আসলাম। আশা করি সবাই সুস্থভাবে বাসায় অবস্থান করতেছো এবং পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমরা পর্যাবৃত্তিক গতি নিয়ে কথা বলতেছিলাম। গত ক্লাসের আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমরা পর্যাবৃত্তিক নিয়ে বেশ কয়েকটি ক্লাস করেছি। এখন আমরা একটু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তারই আলোকে আজকে আমি একটি উদ্দীপক, তোমরা লক্ষ্য করতে পারতেছো বোর্ডে একটি উদ্দীপক দিয়েছি, সেই উদ্দীপকের আলোকে একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করো, চিত্রে সরল চন্দিত গতিতে স্পন্দনরত 1 কেজি ভরের বস্তুর শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। তার মানে এইদিকে আছে শক্তি আর এইদিকে আছে সরণ। শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুটির বিস্তার 0.01 মিটার এবং কম্পাঙ্ক 12 হার্টজ। কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ। তাহলে এইদিকে আছে সরণ আর এইদিকে আছে শক্তি। একটি লেখচিত্র দেখানো হয়েছে যা আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করা হয়েছিল তখন আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এটি হচ্ছে গতিশক্তি লেখচিত্র আর এটি হচ্ছে বিভব শক্তির লেখচিত্র। এই বিষয়ে অনেক তোমাদেরকে ক্লাস নেওয়া হয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো লক্ষ্য করো তাহলে দেখতে পারবে। এবং আমরা বলেছিলাম যে সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, এই যে এখানে সাম্য অবস্থানে এটার গতিশক্তি সর্বোচ্চ এবং সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারের বিভব শক্তি সর্বোচ্চ, এই যে এখানে বিভব শক্তি সর্বোচ্চ। এইটার আলোকে এখন লক্ষ্য করো, দেখাচ্ছে x = a/2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় করো। এটা হচ্ছে x = a/2, এখান থেকে এটা যেহেতু x, এটা হচ্ছে x = a/2, এটা হচ্ছে x = a/2। x = a/2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় করো। আরেকটি গাণিতিক সমস্যা হচ্ছে x = a/2 এবং x = a অবস্থানের জন্য বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হবে কি? বিশ্লেষণ করে মতামত দাও। এই গাণিতিক সমস্যাটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা লক্ষ্য করি, এখানে প্রথমে আমাকে কি বলতেছে যে x = a/2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। তাহলে x = a/2 এই অবস্থানে বস্তুটির বেগ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা বেগ নির্ণয়ের সূত্র কি জানি? আমরা আগেই পড়ে এসেছিলাম বেগ নির্ণয় এর সূত্র। বেগ v = ω√² - x²। বেগ নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে কি কি রাশি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে a দেওয়া আছে কত? a দেওয়া আছে 0.01 মিটার। তারপরে কম্পাঙ্ক দেওয়া আছে কত? f = দেওয়া আছে 12 হার্টজ। এখান থেকে আমি পর্যায়কাল t বের করতে পারবো। তাহলে f = যেহেতু 12 হার্টজ, তাহলে আমি পর্যায়কাল t নির্ণয় করব। পর্যায়কাল t = 1/f 1/12। এখান থেকে পর্যায়কাল আসবে কত? এটা এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবে 0.083 সেকেন্ড। কেন আমি পর্যায়কাল নির্ণয় করলাম? পর্যায়কাল নির্ণয় করলাম কারণ হচ্ছে আমি এই ওমেগার পরিবর্তে লিখতে পারি কি 2π/t √² - x², যার জন্য আমি এখানে t নির্ণয় করেছি। t নির্ণয় t পেয়ে গেলাম। a দেওয়া আছে এবং x = কত দেওয়া আছে? x = a/2। তাহলে বেগ v সমান আমি পাবো কি? ω = 2π/t আর এখানে পেলাম a² x² বলতে আমি যদি এখানে x এর পরিবর্তে বসাবো কি? a/2
2 হোল স্কয়ার। এখন যদি আমি এর মান টি এর মান কত, এত সেকেন্ড, এবং এ সমান সমান 0.01 মিটার, এই মানগুলো যদি বসিয়ে দেই তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবে বেগের মান পাওয়া যাবে 0.655 মিটার পার সেকেন্ড। এটা খুবই সহজ অঙ্ক। দেন বেগ নির্ণয় করার জন্য বেগ v = ω√² - x², তাহলে x = a/2। এখান থেকে আমি বেগ পেয়ে যাব, বেগ v সমান সমান আমি পেয়ে যাব 0.655 মিটার পার সেকেন্ড। এখন আমাকে আরেকটি গাণিতিক সমস্যা করতে হবে। সেটি কি বলা হচ্ছে যে x = a/2 এবং x = a অবস্থানে বস্তুটির যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে কিনা তা যাচাই করতে হবে। তাহলে x = a অবস্থানের জন্য এখানে কি দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে। বিস্তার এই খ গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য বিস্তার দেওয়া আছে কত, বিস্তার দেওয়া আছে a সমান সমান 0.01 মিটার। তাহলে x = a/2 অবস্থানের বিভব শক্তি কত হবে, x = a/2 অবস্থানে বিভব শক্তি, x = a/2 অবস্থানে বিভব শক্তি হবে EP সমান সমান, আমরা জানি EP সমান সমান হাফ কে x²। x = a/2 অবস্থানে বিভব শক্তি EP = হাফ কে x²। এখানে যদি আমি হাফ কে x এর পরিবর্তে বসাবো কত, a/2, কারণ x = a/2 অবস্থানে। তাহলে a/2 এখান থেকে আমি পাবো 1/8 কে স্কয়ার। তাহলে বিভব শক্তি x = a/2 অবস্থানে বিভব শক্তি পাওয়া গেল 1/8 কে স্কয়ার। এবং গতিশক্তি এবং x = a/2 অবস্থানে গতিশক্তি আমরা জানি, গতিশক্তি এই সূত্রগুলো কিন্তু প্রথম যে পড়ানো হয়েছে, গতিশক্তি = হাফ কে স্কয়ার মাইনাস x²। গতিশক্তি হাফ কে স্কয়ার মাইনাস x², এটা আমরা আগে পড়িয়েছি। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ কে, এখান থেকে যদি আমি মান বসিয়ে দিই তাহলে a² আর x এর পরিবর্তে কত বসাবো, a/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাবো, এটা থেকে তুমি ক্যালকুলেশন করে পাবে 3/8 কে স্কয়ার। তাহলে স্থিতিশক্তি পাওয়া যাবে এটা, গতিশক্তি পাওয়া যাবে এটা। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোট শক্তি x। আমি এখন একটু এই চিত্রটা মুছে দিব। তাহলে মোট শক্তি x = a/2 অবস্থানে, x = a/2 x = a/2 অবস্থানে মোট শক্তি E1 সমান সমান EP প্লাস EK। এই যে EP সমান সমান 1/8 k² এবং EK সমান সমান 3/8 k²। এই মানগুলো যদি আমি বসিয়ে দেই তাহলে এখানে পাবো কত, 1/8 k² প্লাস 3/8 k² সমান সমান পাওয়া যাবে 4/8
কে স্কোয়ার সমান সমান হাফ কে স্কোয়ার। তাহলে ইউ1 সমান সমান পাওয়া যাবে হাফ কে স্কোয়ার। এখন আমি যদি এর মান বসাই, হাফ কে এ সমান সমান দেওয়া আছে কত 0.01 হোল স্কোয়ার, যদি বসিয়ে দেই তাহলে এটা সমান সমান পাওয়া যাবে, এটা সমান সমান পাওয়া যাবে 5 × 10⁻⁵ কে জুল। তাহলে x = a/2 অবস্থানে আমি মোট শক্তি পেলাম 5 × 10⁻⁵ কে জুল। এখন আবার আমি x = a অবস্থানে আমি মোট শক্তি হিসাব করব। x = a/2 অবস্থানে বিভব শক্তি গতি শক্তি এ করেছি। এখন x = a অবস্থানে মোট শক্তি x = এ অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কে যদি আমি E2 বলি, E2 সমান সমান পাবো EP প্লাস EK ইকুয়াল টু EP সমান সমান কি হাফ কে x স্কোয়ার, আর গতি শক্তি হচ্ছে হাফ। গতি শক্তির ক্ষেত্রে আমরা সূত্র কি পেয়েছি, গতি শক্তি সমান সমান হচ্ছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে x বলতে এখন কিন্তু a/2, তার জন্য আমি লিখবো হাফ কে স্কোয়ার প্লাস হাফ এখানে স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে আমি বসাইতেছি, অতএব এটা সমান সমান হবে কত হাফ কে স্কোয়ার। এবং এখানেও যদি আমি মান বসিয়ে দেই তাহলে পাবো 5 × 10⁻⁵ কে জুল। লক্ষ্য করো এখানে U1 সমান সমান x = a/2 অবস্থানে মোট শক্তি পেয়েছি 5 × 10⁻⁵ কে জুল, এবং x = a অবস্থানে মোট শক্তি পেয়েছি E2 সমান সমান 5 × 10⁻⁻ কে জুল। অতএব x = a/2 এবং x = a অবস্থানে বস্তুটির যান্ত্রিক শক্তি সমান। অতএব U1 = E2, অতএব বস্তুটির যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। এরই আলোকে এখন আমরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করতেছি, দেখি বাড়ির কাজটি তোমরা বাসায় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমরা একটু আগে যে গাণিতিক সমস্যাটি নিয়ে কথা বলতেছিলাম তারই আলোকে আরেকটি গাণিতিক সমস্যা তোমাদেরকে বাড়ির কাজ দিতে চাচ্ছি। লক্ষ্য, একদিকে মোট শক্তি আরেকদিকে হচ্ছে সরণ। একটি সরল চন্দ্রিত স্পন্দনের সরণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শক্তির কিরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের সাহায্যে দেখিয়ে দেওয়া হয়েছে, যা একটু আগেও দেখিয়ে দেওয়া হয়েছিল। বলা হচ্ছে মোট শক্তি 200 জুল, বিস্তার 20 সেন্টিমিটার সরণ সাম্যাবস্থান থেকে। এখন বলা হচ্ছে x = 10 সেন্টিমিটার অবস্থানে, x = 10 সেন্টিমিটার অবস্থানে বিভব শক্তি ও গতি শক্তি নির্ণয় করো। আগের উদ্দীপকে যে গাণিতিক সমস্যাটি ছিল সেখানে দেওয়া ছিল x = a/2, এখন কিন্তু a = 20 সেন্টিমিটার, আর তারই আলোকে এখানে বলা হচ্ছে যে x = 10 সেন্টিমিটার, x = 10 সেন্টিমিটার। তাহলে এটা সহজেই নির্ণয় করা যাবে, বিভব শক্তি ও গতি শক্তি নির্ণয় করো। তারপরে বলা হচ্ছে অর্ধ পর্যায়কাল সময় পরে স্পন্দকটির বিভব শক্তি ও গতি শক্তির পুনরাবৃত্তি ঘটে কি
সত্যতা যাচাই করো, গাণিতিকভাবে এটার সত্যতা যাচাই করো। এটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই, কারণ হচ্ছে যে আমরা জানি সরণ x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। যদি ডেল্টা = 0 হয় তাহলে x = a sin ওমেগা টি। এখন x = a sin ওমেগা টি যদি হয়, তারপরে কি এই যে t = অর্ধ পর্যায়কাল, t = t/2 সময় পরে তুমি বিভব শক্তি গতিশক্তি হিসাব করবে, আবার t = t সময় পর বিভব শক্তি গতিশক্তি হিসাব করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা এই কাজ হোমওয়ার্কটা করে রাখবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি।